আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে এই পৃথিবীতে এমন স্থান আছে যেখানে সময় থমকে যায়, যেখানে প্রত্যেকটি পাথরের পেছনে রয়েছে একটি গূঢ় রহস্য, প্রত্যেকটি গুহা খুলে দেয় ইতিহাসের এক অনন্য অধ্যায়। এ কোনো সাধারণ স্থান নয়, যাকে বলা হয় দেবতাদের নিবাসস্থল। গিরনার পর্বত। এই পর্বত কেবলমাত্র প্রাকৃতিক সৌন্দর্য এবং উচ্চতার জন্য প্রসিদ্ধ নয়, বরং এর কোনায় কোনায় ছড়িয়ে থাকা অদ্ভুত কাহিনী শুনলে রোমাঞ্চিত হতে হয়। বলা হয় এখানের গুহাগুলোয় এক অদ্ভুত শক্তি বিরাজ করে, যা সময়কে নিজের বশ করতে পারে। কিছু লোকের দাবি, তারা যখন এই গুহায় গেছে, বেরোনোর পর দেখেছে যে অনেক সময় কেটে গেছে। এটি কি কেবল কল্পনা, নাকি এর মধ্যে ছড়িয়ে আছে কোনো গূঢ় রহস্য? আর তারপর রয়েছে গিরনারের 10,000 সিঁড়ি, যা পার করার সময় মানুষ অনুভব করে যে তাদের বাধা দিচ্ছে কোনো অদৃশ্য শক্তি। এই পর্বত কি কোনো গোপন তপস্যার কেন্দ্র ছিল, নাকি কোনো রহস্যাবৃত স্থল যার রহস্য গোপন করে রাখা হয়েছিল? গিরনার পর্বতের গোরক্ষনাথ গুহা এবং কালিকা মন্দিরে রাত জাগা রহস্যময় শক্তির কাহিনী আজও লোকের মনে ভয় আর রোমাঞ্চ তৈরি করে। স্থানীয় লোকের মতে এখানে অদ্ভুত এবং অপার্থিব কাণ্ডকারখানা ঘটে। হঠাৎ জ্বলে ওঠা মশাল, অদ্ভুত পদচিহ্ন এবং কোত্থেকে ভেসে আসা শব্দ, এরা আসলে কি? আপনারা কি তাহলে তৈরি এই রহস্যময় যাত্রার জন্য? আপনারা কি সেই অমীমাংসিত প্রশ্নগুলোর উত্তর খুঁজতে চান, যা গিরনার পর্বতের অন্ধকারে যুগের পর যুগ রয়ে গেছে? গিরনার পর্বত, যা গুজরাতের জুনাগড় জেলায় অবস্থিত, যা শুধুমাত্র একটি পর্বত নয়, বরং বহুদিন ধরে এক অদৃশ্য অদ্ভুত শক্তির আবাসস্থল। এই পর্বত জুনাগড় থেকে 4 কিলোমিটার দূরে স্থিত। একে গিরিনগর বা রেবত পর্বত বলা হয়। গিরনার পর্বত গুজরাতের সর্বোচ্চ পর্বতই নয়, বরং হিন্দু এবং জৈনদের কাছে এ এক পবিত্র তীর্থস্থল। যখনই আপনি এর দিকে এগিয়ে যাবেন, তখনই বনের মধ্যে হাওয়া এবং অদ্ভুত সবুজত্ব আপনাকে নিয়ে যাবে এক অদ্ভুত দুনিয়া। এটি শুধুমাত্র একটি পর্যটক স্থল নয়, এখানে বহু সাধু সন্ত বছরের পর বছর সাধনা করেছেন, দেবতারা রেখেছেন নিজেদের চরণচিহ্ন এবং জন্ম নিয়েছে অনেক রহস্যময় ঘটনা। বলা হয় এই পর্বতের পাথরে এবং গুহায় এমন অনেক রহস্য আছে যা বিজ্ঞান আজ পর্যন্ত আবিষ্কার করতে পারেনি। রাতের অন্ধকারে এখানে শোনা যায় অদ্ভুত অদ্ভুত শব্দ, কখনো অদৃশ্য বাঁশির শব্দ, কখনো ঢোলকের আওয়াজ। এগুলো কি কেবল হাওয়া থেকে তৈরি শব্দ, নাকি কোনো অলৌকিক শক্তির সংকেত? 2015-তে এক পর্যটক দল এক অদ্ভুত জিনিস অনুভব করেন। তারা গিরনার পর্বতে রাত্রি জাগরণের পরিকল্পনা করেন, কিন্তু মাঝরাতে তারা বাঁশি এবং ঢোলকের আওয়াজ শুনতে পান। যখন তারা চারদিকে দেখেন, কাউকে পান না। পরের দিন যখন তারা স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞেস করেন, তখন তাদের বলা হয় যে এই ধ্বনি দেবতাদের উপস্থিতির প্রমাণ। কিন্তু এই রহস্য কেবল আওয়াজ অবধি সীমিত নয়। অনেক পর্যটক অনুভব করেছেন যে কোনো অদৃশ্য শক্তি তাদের দেখছেন। অনেকে বলেছেন তারা যখন সিঁড়িতে উঠছিলেন, তাদের এমন মনে হয়েছিল যে কেউ যেন তাদের বাধা দিচ্ছে। এ কি কেবল মনের ভ্রম, নাকি এই পর্বতে সত্যি অদৃশ্য শক্তি রয়েছে? গিরনার পর্বতের 10,000 সিঁড়ি নিজেরাই এক একটি রহস্যের কেন্দ্রস্থল। বলা হয় এই সিঁড়িগুলো এক তপস্বী তার তপস্যার সময় নির্মাণ করেন। কিন্তু কেন? এই সিঁড়ির পেছনে কি সত্যিই কোনো গূঢ় রহস্য রয়েছে? এই পর্বত কি সত্যি সত্যি পৃথিবী এবং স্বর্গের মধ্যে একটি দ্বার? এই পর্বত যতটা পুরনো, ততটাই অসাধারণ এবং রহস্যময়। গিরনার পর্বত, যা হিন্দু এবং জৈনদের পবিত্র তীর্থস্থল, এটি কেবল ধর্মীয় মাহাত্ম্যের জন্য প্রচারিত নয়, বরং এর 10,000 সিঁড়ি, এর মধ্যে রয়েছে অনেক রহস্য। বলা হয় এই সিঁড়ি নির্মাণ হয়েছিল দেবতা এবং অসুরদের মধ্যে একটি রহস্যময় সমঝোতার কারণ হিসেবে। কিংবদন্তি কথা মতন ভগবান দত্তাত্রেয় এই গিরনার পর্বতে তপস্যারত ছিলেন, কিন্তু অসুররা তা বরদাস্ত করতে পারছিলেন না। তারা বারংবার এই পর্বতে হামলা করেন, কিন্তু প্রত্যেকবার দেবতারা তাদের পরাজিত করেন। শেষ পর্যন্ত অসুরদের রাজা একটি সমঝোতার প্রস্তাব দেন। তারা পর্বতে আক্রমণ করবেন না,
কিন্তু এখানে আসার জন্য তাদের একটি রাস্তা দিতে হবে। দেবতারা এই প্রস্তাব স্বীকার করে নেন এবং বলেন, আমরা তোমাদের জন্য 10,000 সিঁড়ি বানিয়ে দেব, কিন্তু এ তখনই হবে যখন কোনো তপস্বী এই সিঁড়ি বেয়ে উঠে মোক্ষ প্রাপ্ত হবেন। এই প্রস্তাবের পরিণাম সময় না গেলে বোঝা অসম্ভব। সময় যেতে থাকলো এবং ঋষি অমৃতানন্দ মোক্ষের খোঁজে গিরনারে পৌঁছলেন। তিনি ঠিক করলেন তিনি এই 10,000 সিঁড়ি অতিক্রম করবেন, কিন্তু যেই তিনি 5,000 সিঁড়ি অবধি পৌঁছলেন তার অত্যন্ত ক্লান্ত বোধ হলো। তখনই আকাশবাণী হলো, তোমার উদ্দেশ্য কি? ঋষি অমৃতানন্দ উত্তর দিলেন, আমি মোক্ষ প্রাপ্তির জন্য এসেছি। অদৃশ্য শক্তি উত্তর দিলেন, মোক্ষ প্রাপ্তির জন্য তোমার ইচ্ছা বিসর্জন দিতে হবে। যদি তোমার মন শুদ্ধ হয় এগিয়ে যাও। ঋষি তার সমস্ত সাংসারিক ইচ্ছে ত্যাগ করলেন এবং এগিয়ে গেলেন। যখন তিনি শেষ 10,000 সিঁড়িতে এসে পৌঁছলেন, হঠাৎ দিব্য প্রকাশ আবির্ভূত হল এবং তিনি মোক্ষপ্রাপ্ত হয়ে স্বর্গে চলে গেলেন। গিরনারের এই 10,000 সিঁড়ি আজও ধার্মিক মানুষের জন্য আস্থা এবং রহস্যের কেন্দ্র হয়ে আছে। বলা হয়, যে পবিত্র মনে এই সিঁড়ি লঙ্ঘন করতে পারবে সে পাবে এই অদৃশ্য শক্তির আশীর্বাদ। কিন্তু এখানকার রহস্যময় ঘটনা এখানেই শেষ নয়। অনেক তীর্থযাত্রী দাবি করেছেন তারা যখন এই সিঁড়ি চড়ছিলেন তখন পিছন থেকে কারুর চলে আসার শব্দ তারা পেয়েছেন, কিন্তু যখনই তারা পিছন ফিরে দেখেছেন সেখানে কেউ ছিল না। 2013-তে এক তীর্থযাত্রী নিজের অদ্ভুত অভিজ্ঞতার কথা জানান। তিনি রাতের অন্ধকারে একা এই সিঁড়ি চড়ছিলেন। হঠাৎ তার মনে হলো তার পিছনে পিছনে কেউ আসছে। তিনি ঘাবড়ে পেছনে তাকান, কিন্তু সেখানে কেউ ছিল না। ভয় এবং বিস্ময় থেকে তিনি যখন স্থানীয় সাধুদের জিজ্ঞেস করেন তখন তিনি রহস্যময় হেসে জানান, এই পর্বতে যে সমস্ত আত্মারা আছে তারা ভক্তদের ভক্তির পরীক্ষা নেন। এরা এদের আটকান না, কিন্তু আস্থার পরীক্ষা নেন। গিরনার পর্বতের রহস্যের গহ্বরে এমন এক গুহাও আছে যার সম্বন্ধে বলা হয় এটি দ্বিতীয় দুনিয়ার প্রবেশস্থল। এই গুহা হলো কালো গুহা, যার মধ্যে রয়েছে অনেক রহস্য। স্থানীয় লোকেরা বলেন যেই এই গুহার মধ্যে গেছে তার ফিরে আসা নিশ্চিত নয়। কিছু লোক এখান থেকে আর কখনোই ফিরে আসেননি, আর যারা ফিরে এসেছেন তাদের চোখে মুখে ছিল এক অজ্ঞাত ভয়। এই ঘটনাটি হচ্ছে 2005 সালের। দুজন জিজ্ঞাসু ব্যক্তি কালো গুহার রহস্য উন্মোচনে এখানে প্রবেশ করেন। তাদের দাবি ছিল এই গুহার মধ্যে ঠিক কি কি আছে তারা আবিষ্কার করবেন, কিন্তু তারা কখনোই আর ফিরে আসেননি। তাদের খোঁজে যারা যান তারা ভেতর থেকে অদ্ভুত সব আওয়াজ পান, কিন্তু এই দুই যুবকের কোনো খোঁজ পাওয়া যায় না। এই ঘটনা আজও এক অমীমাংসিত রহস্য হয়ে আছে। কালো গুহাকে তান্ত্রিক সাধনার এক কেন্দ্র মানা হয়। বহু বছর ধরে এখানে সাধক এবং তপস্বীরা কঠিন তপস্যা করেছেন, যাতে এর ভেতরে প্রচুর রহস্য সৃষ্টি হয়েছে। বলা হয় এটি দেবী কালিকার নিবাসস্থল, আর এখানে বিশেষ পূজার্চনার মাধ্যমে দেবীর আশীর্বাদ চাওয়া হয়। এই গুহার গঠনাকৃতিও অদ্ভুত এবং রহস্যময়। এখানে ভুলভুলাইয়ার মতো প্রচুর গলি আছে, যার মধ্যে প্রবেশ করলে পথ গুলিয়ে যায়। অনেকেই মনে করেন এর মধ্যে গুপ্তদ্বার এবং সুড়ঙ্গ আছে, যা প্রাচীনকালে বিপদদ্বার হিসেবে ব্যবহার হতো। অনেকেই দাবি করেন যে এই সুড়ঙ্গ পাতাল লোক এবং অদৃশ্য কিছু জায়গা অবধি গেছে। অনেক সাধক এই গুহার মধ্যে অলৌকিক অনুভব করেছেন। অনেকে বলেন ধ্যানের মধ্যে তারা অদৃশ্য শক্তির অনুভব করেছেন। অনেকেই বলেন এখানে অনেক অদ্ভুত ঘটনা ঘটে। স্থানীয় লোকের মতে এখানে অদৃশ্য শক্তি রয়েছে, যারা অনাহুত আগন্তুকের জন্য বিপজ্জনক। কেউ কেউ বলেন এ দেবী কালীর প্রকোপ, কেউ কেউ একে প্রাকৃতিক ঘটনার সঙ্গে জোড়েন। কালো গুহার রহস্য আজও পর্যন্ত উন্মোচিত হয়নি, কিন্তু এটি নিশ্চিত রূপে আধ্যাত্ম, রহস্য এবং প্রাচীন ইতিহাসের প্রতীক। গিরনার পর্বতে এরম অনেক স্থান আছে যা নিজেদের রহস্যময় সত্তার জন্য বিখ্যাত, কিন্তু এর মধ্যে সবচেয়ে রহস্যজনক এবং অদ্ভুত জায়গা হচ্ছে গোরক্ষনাথ মন্দির। গোরক্ষনাথ মন্দির, যাকে মহান যোগী গোরক্ষনাথের সাধনা স্থল হিসেবে মানা হয়, বহু বছর ধরে বহু রহস্য নিয়ে দাঁড়িয়ে আছে। বলা হয় গুরু গোরক্ষনাথ এখানে কঠিন তপস্যা করে বিশেষ জ্ঞান অর্জন করেন। তার সাধনার ফলে এই জায়গাটি দিব্য এবং আধ্যাত্মিক জায়গা হয়ে ওঠে।
কিন্তু এই মন্দিরের সবচেয়ে আশ্চর্য হচ্ছে অখণ্ড ধ্বনি, যা কখনো না নিভে আজও জ্বলছে, যাকে গুরু গোরক্ষনাথের আধ্যাত্মিক ক্ষমতার প্রমাণ বলে মনে করা হয়। ভক্তরা মনে করেন এই ধ্বনির ভস্য বিশেষ ক্ষমতার এবং এর সাহায্যে বহু রোগের চিকিৎসাও হয়। বলা হয় এটি একমাত্র স্থান যেখানে সাধক নিজের আত্মাকে শরীর থেকে আলাদা করার প্রয়াস করেন। এখানের রহস্য এতই প্রবল যে একে অনুভব করা সবার কাজ নয়। অনেক ভক্ত দাবি করেছেন এই মন্দিরের আশেপাশে তারা রহস্যময় ঘণ্টার ধ্বনি পেয়েছেন, যখন সেখানে কেউই ছিল না। একে গুরু গোরক্ষনাথের অদৃশ্য উপস্থিতি বলে মানা হয়। মন্দিরের পাশে অদৃশ্য সুড়ঙ্গ এবং গুহার কাহিনীও প্রচলিত। বলা হয় এই গুহাগুলি ধ্যান এবং সাধনার জন্য বানানো এবং স্বয়ং গুরু গোরক্ষনাথ এর ব্যবহার করতেন। কিছু কিছু লোক বলেন এই গুহা যারা প্রবেশ করেন তারা এই পৃথিবী ছেড়ে অন্য পৃথিবীতে চলে যান, কারণ এখানকার প্রকৃতি এবং পরিবেশ সাধারণ নয়, অলৌকিক। তাহলে কি এ শুধুমাত্র কিংবদন্তি, নাকি এর মন্দির এবং গুহায় লুকিয়ে রয়েছে এক অদ্ভুত আধ্যাত্ম? বোধহয় এর উত্তর পাবো আমরা কেবলমাত্র এই রহস্যময় মন্দিরেই। এবার কথা বলবো গিরনার পর্বতের সবচেয়ে উচ্চতম স্থান নিয়ে, ভগবান দত্তাত্রেয় মন্দির। এই মন্দির পর্বতের সবচেয়ে উঁচু জায়গায় অবস্থিত। দেখে মনে হয় যেন এই মন্দির নিজে আকাশ থেকে ঝুলছে। ভক্তদের এই দিব্য ধামে পৌঁছতে 1000 সিঁড়ি বাইতে হয়। কিন্তু এই যাত্রা কেবল শারীরিক পরিশ্রম নয়, বরং একটি আধ্যাত্মিক পরীক্ষা হিসেবে ধরা হয়। এই উত্থান কি কেবল এক স্বাভাবিক যাত্রা, নাকি এটি আত্মার শুদ্ধিকরণের একটি প্রক্রিয়া? বলা হয় এই পথে উঠতে গিয়ে ভক্তদের নিজেদের মধ্যে অবস্থিত শক্তি এবং শান্তির অনুভব আসে। মনীষী যোগীরা মনে করেন শুধু পা দিয়ে এই সিঁড়ি ওঠা যায় না, আত্মার জোর লাগে। অনেক ভক্ত বলেন এই সিঁড়ি বেয়ে ওঠার পর মনে হয় সংসার থেকে তারা বিযুক্ত হয়ে গেছেন এবং তারা কোনো দিব্য লোকে প্রবেশ করেছেন। গিরনার পর্বতের অভ্যন্তরে দত্তাত্রেয় মন্দির শুধুমাত্র একটি ধার্মিক স্থল নয়, বরং আধ্যাত্ম এবং রহস্যবাদের সঙ্গম। ভগবান দত্তাত্রেয় এখানে 1000 বছর তপস্যা করেন। এই তপস্যার সময় তিনি প্রকৃতির 24টি গুরুর কাছ থেকে শিক্ষা লাভ করেন। এই জ্ঞান তিনি তার শিষ্যদের দিয়ে যান। এই মন্দিরের সবচেয়ে বড় রহস্য হল ভগবান দত্তাত্রেয়ের চরণ চিহ্ন, যাকে এখানকার শক্তি এবং দিব্যতার প্রতীক মানা হয়। ভক্তরা বলেন এই চরণ চিহ্ন দেখা মাত্র মন শুদ্ধ হয়ে যায় এবং ব্যক্তির মোক্ষ প্রাপ্তির পথ খুলে যায়। মন্দিরে উপস্থিত দত্তাত্রেয় পাদুকাকে অত্যন্ত পবিত্র মানা হয়। এখানে ধ্যান করা সাধুরা বলেন তারা এক অদৃশ্য আধ্যাত্মিক পরিমণ্ডলে ঘিরে যান। কেউ কেউ তো এমনও বলেন ধ্যান করার সময় তারা নিজের মধ্যে দিব্য শক্তির অনুভব করেন। প্রাচীন কাহিনী অনুসারে ভগবান দত্তাত্রেয় অমরত্বের বর পান, আর তিনি এখনও গিরনার পর্বতে বাস করেন। অনেক ভক্ত বলেন রাতে, বিশেষত অমাবস্যার রাতে, তার অদৃশ্য উপস্থিতি পর্বতে অনুভব করা যায়। মন্দিরের পূজারী এবং সাধুরা মনে করেন অমাবস্যার রাতে এখানে অলৌকিক অনেক ঘটনা ঘটে। অনেকেই অদ্ভুত ঘণ্টার ধ্বনি, অজ্ঞাত মন্ত্রের উচ্চারণ, এক হঠাৎ আসা প্রজ্বলিত আলোর উপস্থিতি টের পেয়েছেন। অনেক যোগী এবং ঋষির দাবি এখানে সাধনার সময় তারা এখানে ত্রিমূর্তি তথা ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরকে সাক্ষাৎ দেখেছেন। এই মন্দির কেবল মানুষের নয়, দেবতাদের এবং অদৃশ্য শক্তিদেরও আবাসস্থল। তাহলে এই স্থান কি কেবল একটি মন্দির, নাকি এটি ভগবান দত্তাত্রেয়র শাশ্বত নিবাস, যেখানে আজও তিনি তপস্যা করে চলেছেন? বাস্তবেই এই স্থান কি দেবতা এবং সিদ্ধ পুরুষদের মধ্যে এক অলৌকিক দ্বার? এই প্রশ্নের উত্তর হয়তো শুধু তিনিই জানেন, যিনি নিজের আত্মাকে এই দিব্য উচ্চতায় নিয়ে যেতে সাহস করেছেন। গিরনার পর্বতে আরেকটি রহস্যময় স্থান হল তপস্যা শিলা, যাকে অত্যন্ত পবিত্র এবং আশ্চর্য মনে করা হয়। বলা হয় এই শিলার ওপর এক পায়ে দাঁড়িয়েই ভগবান দত্তাত্রেয় 1000 বছর কঠিন তপস্যা করেন। এই স্থানের আধ্যাত্মিক ক্ষমতা এতটাই প্রবল যে ভক্ত সত্য মনে ভক্তিভরে এখানে তপস্যা করেন তার মনোকামনা পূর্ণ হয়। এই কারণেই এই স্থান কেবল সাধকের জন্য নয়, তাদের জন্য
বিশেষ যারা শারীরিক এবং মানসিক রোগ থেকে মুক্তির জন্য এখানে আসেন। ভগবান দত্তাত্রেয়কে 4টি কুকুরের সঙ্গে দেখা যায়, যাদের বলা হয় 4 বেদ। স্থানীয় লোকেরা এবং ভক্তেরা বলেন, গিরনার পর্বতের আশেপাশে প্রায়শই কুকুরের বড়সড় দল দেখা যায়। এই কুকুরদের উপস্থিতি সাধারণ বলে ধরা হয় না, বরং একে বলা হয় ভগবান দত্তাত্রেয়র উপস্থিতি এবং কৃপা। এই মন্দির নববিবাহিত জুটির জন্যও অত্যন্ত শুভ। প্রাচীন কাহিনী অনুসারে ভগবান দত্তাত্রেয়র আশীর্বাদ নববিবাহিত বরবধূর কাছে একটি রক্ষা কবচের কাজ করে। বলা হয় যে নবদম্পতি মন্দিরে এসে ভগবান দত্তাত্রেয়ের কাছে আশীর্বাদ চাইলে তাদের বৈবাহিক জীবন সুখী ও সমৃদ্ধ হয়। কিন্তু এই পবিত্র মন্দির অবধি পৌঁছানো সোজা নয়। গিরনার পর্বতের সিঁড়ি পেরোলেও ভক্তদের শেষ 2000 সিঁড়িও পেরোতে হয়। গিরনার পর্বতে উপস্থিত রেবতী কুণ্ড অত্যন্ত পবিত্র এবং আশ্চর্য এক জলস্রোত। এই কুণ্ডের গভীরতার রহস্য আজও অজ্ঞাত, আর একে নিয়ে ছড়িয়ে আছে অনেক কথা কাহিনী। স্থানীয় লোক এবং সাধুরা মনে করেন এই কুণ্ড পাতাললোক অবধি গেছে। বলা হয় এই কুণ্ড কখনো শুকোয় না, যত জলই ব্যবহার করা হোক বা যত গরমই পড়ুক। এর চমৎকারিত্ব এবং আধ্যাত্মিকতা নিয়ে অনেক ভক্ত বলেন এই কুণ্ডর মধ্যে দিব্যতা ভরপুর রয়েছে। এখানে স্নান করলে আত্মার শুদ্ধি হয়। পৌরাণিক কাহিনী অনুসারে এই কুণ্ডের সম্বন্ধ রয়েছে ভগবান কৃষ্ণ এবং তার স্ত্রী রেবতীর সঙ্গে। বলা হয় মাতা রেবতী এখানেই কঠিন তপস্যা করেছিলেন এবং এই কুণ্ড তার তপস্যার প্রতীক। ভক্তরা বিশ্বাস করেন এখানে ডুব দিলে আধ্যাত্মিক প্রাপ্তি হয়, কিন্তু এই জলে স্নান করার জন্য মনকে পবিত্র হতে হয়। কিছু ভক্ত এও দাবি করেছেন যে কেউ যদি অপবিত্র মনে এই কুণ্ডের কাছে আসে তাহলে তার মনে অদ্ভুত এক চিন্তা হয়, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে এই কুণ্ড থেকে দূর করে দিতে চাইছে। এই রহস্য আজও অমীমাংসিত রয়েছে, আর এই কুণ্ড গিরনার পর্বতের এক অন্যতম ঐতিহ্যবাহী জায়গা হিসেবে মনে করা হয়। এই কুণ্ডের জল ঔষধে ভরপুর বলে মানা হয়। কিছু ভক্ত বলেন এতে চান করলে রোগ মুক্তি ঘটে আর মানসিক শান্তিও পাওয়া যায়। কিছু সাধু সন্ত মনে করেন রেবতী কুণ্ডের ধারে তপস্যা করলে ভবিষ্যতের ঝলক দেখতে পাওয়া যায়। এই কুণ্ডকে নাগলোকের সঙ্গেও যোগ করা হয়। বলা হয় এখানে সাপের বাস এবং এই কুণ্ড নাগ দেবতার কৃপায় সুরক্ষিত। রেবতী কুণ্ডের পাশে অনেকেই রহস্যময় কাণ্ড কারখানা দেখেছেন, বিশেষত তখন যখন এর চারপাশে লোক থাকে না। 2001-এ একটি দল রেবতী কুণ্ডের গভীরতা মাপার চেষ্টা করে। তারা যখন কুণ্ডের জলে সরঞ্জাম দিয়ে মাপার চেষ্টা করছিলেন তখন মনে হতে থাকে কেউ যেন অদৃশ্য আকর্ষণে এগুলো টানছে। তারা ভীত হয়ে সেখান থেকে চলে যান এবং বলেন এই কুণ্ডের জলে এমন কিছু আছে যা মানুষ টের পাবে না। গিরনার পর্বতের ধারে ধারে উপস্থিত গুহাগুলোতে প্রচুর রহস্যময়তা এবং অদ্ভুতত্ব আছে। কিছু কিছু গুহা সূর্যাস্তের পর নিজে থেকে বন্ধ হয়ে যায়। স্থানীয় লোকেরা বলেন রাতে এই গুহার ভেতরে অনেক আজব কাণ্ড কারখানা ঘটে। অনেকবার এই গুহার মধ্যে থেকে অলৌকিক রশ্মি এবং আওয়াজ শোনা যায়। যখন কিছু জিজ্ঞাসু লোক এর ভেতরে প্রবেশ করেন তখন মনে হয় পেছন থেকে কেউ যেন ডাকছে। এই প্রশ্ন এখনো রয়েছে যে কেন এই গুহা নিজে থেকে বন্ধ হয়ে যায়। এর ভেতরে কি কোনো অদৃশ্য শক্তি কার্যরত রয়েছে, নাকি এর পেছনে রয়েছে কোনো আধ্যাত্মিক বা বৈজ্ঞানিক রহস্য? লোককথা অনুসারে এখানে রাত্রির বেলা বহু মহান মুনি, ঋষি এবং অলৌকিক শক্তিরা তপস্যা করেন। বলা হয় এই গুহার মধ্যে এক বিশেষ প্রবাহ প্রবাহিত হয়, যা সামান্য ব্যক্তির অনুভবের জিনিস নয়। গুহাগুলো বন্ধ রাখার কারণ হিসেবে বলা হয় যাতে এই সাধকদের কোনো বিঘ্ন না ঘটে। কিছু কিছু মানুষ মনে করেন এই গুহাগুলো সুরক্ষার কারণে বন্ধ হয়, যাতে লোক অন্ধকারে পথভ্রষ্ট বা হারিয়ে না যায়। এছাড়াও এরকমও বলা হয় যে এই গুহাগুলোতে অনেক হিংস্র জানোয়ারও থাকে, যারা রাত্রির বেলা সক্রিয় হয়ে উঠতে পারে। এই জন্যে এই গুহাগুলোকে রাত্রির বেলা বন্ধ করে রাখা হয়। এই গুহাগুলোর সঙ্গে আরও এক রহস্যময় অদ্ভুত মান্যতা যুক্ত হয়ে আছে, সময়ের গতিতে পরিবর্তন। কিছু কাহিনী অনুযায়ী এই গুহাতে যারা প্রবেশ করেন সময়ের যে ধারা তার থেকে পৃথক হয়ে যান।
বলা হয় এই গুহায় কয়েক ঘন্টা কাটানোর পর যখন তারা বাইরে আসেন তখন তারা দেখেন অনেক বছর কেটে গেছে। একে অলৌকিক শক্তির প্রভাব বলা হয়। এই রহস্য বৈজ্ঞানিক দৃষ্টি থেকেও আকর্ষণীয়, কারণ এই ধরনের সময়চক্র অনেক পৌরাণিক জায়গায় আগেও দেখা গেছে। গিরনারের গুহার এই রহস্য আজও অবধি স্পষ্ট হয়নি। কেউ কেউ বলে এ আধ্যাত্মিক শক্তি, কেউ কেউ বলেন পরাভৌতিক শক্তি এবং অদৃশ্য ক্ষমতার প্রকাশ। যেখানে অনেক বৈজ্ঞানিক মনে করেন যে এই গুহার গঠন এবং তার ভেতরের বিশেষ পরিবেশের কারণে মানুষের মনে এক গভীর প্রক্ষেপ পড়ে, যাতে বাস্তবিকতা এবং সময় সম্বন্ধে সে ভ্রান্ত হয়ে যায়। এই গুহার রহস্যগুলো কি? এখানে কি সত্যিই ঋষিমুনিরা তপস্যা করেন, নাকি এ অন্য লোকের সঙ্গে যুক্ত? এই রহস্য আজও অমীমাংসিত। তাই গিরনার পর্বতের এই গুহা বিশ্বাস এবং বিজ্ঞানের মধ্যে এক সেতু। গিরনার পর্বতে এমন এক অদ্ভুত পথ রয়েছে যাকে তপস্বী মার্গ বলা হয়। এই পথ এতই রহস্যজনক যে কেবল সাধু সন্ত তপস্বী এই পথে যেতে সাহস করেন। বলা হয় এই রাস্তা পর্বতের ভেতর গভীর গুহা অবধি যায়, যেখানে কেবল সিদ্ধ তপস্বী তার তপস্যা করতে যান। কিন্তু এই পথ নিয়ে সবচেয়ে অদ্ভুত কথা হলো যে এই পথ অদ্ভুত এক লুক্কায়িত শহর অবধি গেছে, যাকে কেবল সিদ্ধ যোগীই দেখতে পান। সত্যি সত্যি কি এই পর্বতের মধ্যে কোনো নগর আছে? এই প্রশ্নের উত্তর কেউ জানে না, কারণ যে যে এই পথে গেছে তার মধ্যে বেশিরভাগই আর ফেরেননি। এই পথ এখনো অদ্ভুত রহস্যে আবৃত, আর সাধু সন্তদের মতে এই পথে যাওয়ার অধিকার কেবলমাত্র তাদেরই যাদের আধ্যাত্মিক শক্তি নির্বাচন করেন। গিরনার পর্বতকে সপ্তশৃঙ্গী পর্বত বলা হয়, কারণ এতে 7টি শৃঙ্গ আছে। কিন্তু এই শৃঙ্গগুলোকে নিয়ে এক অদ্ভুত কাহিনীও আছে, যা শুনলে আপনারা চমকে উঠবেন। আপনারা কি জানেন এই 7টি শৃঙ্গের কয়েকটাকে বলা হয় দেবী দেবতাদের আবাসস্থল? অনেক যাত্রী এবং ট্রেকাররা দাবি করেছেন তারা রাতে এই শৃঙ্গগুলিতে অদ্ভুত আলো দেখেছেন। এই আলোগুলো কখনো নীল হয়, কখনো বা উজ্জ্বল সাদা। 2017 সালে যখন একটি ট্রেকার দল এই পর্বত শৃঙ্গে ওঠেন, তখন তারা দেখতে পান পর্বতের ওপর এক আশ্চর্য নীলাভ আভা। তারা এই অদ্ভুত দৃশ্যকে ক্যামেরায় রেকর্ড করতে চান, কিন্তু যেই তারা ক্যামেরা চালু করতে যান, ক্যামেরা হঠাৎ বন্ধ হয়ে যায়। এই ঘটনা কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যার বাইরে। পরদিন সকালে এই ঘটনার ব্যাপারে তারা যখন স্থানীয় সাধুর সঙ্গে কথা বলেন, তখন সাধু কেবল এইটুকুই বলেন, এ দেবতাদের খেলা, অত বুঝতে চেষ্টা করো না। এই আলো কি ছিল আসলে? এ কি বাস্তবিকই কোনো দিব্য সংকেত ছিল, নাকি কোনো প্রাকৃতিক রহস্য? এই প্রশ্ন আজও অমীমাংসিত। আর গিরনারের 7টি শৃঙ্গ আজও আস্থা এবং বিশ্বাসের এক ভরপুর জায়গা। গিরনার পর্বতের উচ্চতায় অবস্থিত কাল ভৈরব মন্দির একটি বিশেষ জায়গা, যাকে মৃত্যু এবং সময়ের দেবতা স্বয়ং কাল ভৈরবকে উৎসর্গ করা হয়েছে। বলা হয় এই মন্দির সেই ভক্তের জন্য বিশেষ, যিনি জীবনে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, অথবা তিনি কোনো বিশেষ আশীর্বাদের খোঁজে রয়েছেন। পুরাণ কথা অনুযায়ী যিনি স্বচ্ছ মনে এখানে আসেন, তার মনোকামনা পূর্ণ হয়, কিন্তু তার জন্য তাকে অনেক কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়। এই মন্দির শুধুমাত্র আধ্যাত্মিকতার জন্য নয়, এর রহস্যময় পরিমণ্ডলের জন্যও বিখ্যাত। অনেক ভক্ত বলেছেন এই মন্দিরের কাছে গেলে তাদের এক অদ্ভুত অদৃশ্য শক্তি অনুভূত হয়। 2020 সালে এক ভক্ত জানান, যখন তিনি এই মন্দিরে ঢুকছেন তার মনে হয়েছিল এক অদৃশ্য শক্তি তাকে আটকে দিচ্ছে, কিন্তু যখন তিনি এই মন্দিরে প্রবেশ করলেন এবং পুজো করলেন, তখন তার মন শান্ত হলো এবং তার হালকা লাগলো। এই মন্দিরের ভেতরে পুজোর অনেক তন্ত্রমন্ত্র বিধির উল্লেখ পাওয়া যায়, যার উদ্দেশ্য হচ্ছে ভগবান ভৈরবের উগ্র রূপকে প্রসন্ন করা। কিন্তু এই বিধিগুলো নিয়ে অনেক রহস্য এবং বিতর্ক আছে, কারণ এর প্রভাব খুব গভীর এবং রহস্যজনক হয়। এই মন্দির রাত্রির বেলা আরও রহস্যময় হয়ে ওঠে, কারণ অনেকেই দাবি করেছেন যখন রাত বাড়ে তখন এই মন্দিরের আশপাশ নিস্তব্ধ এবং রহস্যজনক হয়ে ওঠে। তাহলে এই মন্দির নিয়ে এই যে রহস্য, এর সত্য কি তা এখনো অজানা। গিরনার পর্বতের আরেক রহস্য, যা সেই সব তপস্বীদের সঙ্গে জড়িত যাদের এখানে তপস্যা করতে দেখা যায় কিন্তু হঠাৎ উধাও হয়ে যান। অনেক যাত্রী এবং ভক্ত দাবি করেছেন যে তারা শ্বেত বস্ত্র পরিহিত সাধুকে তপস্যা করতে দেখেছেন, কিন্তু যখন তার কাছে তারা গিয়েছেন
তো তিনি হঠাৎ করে উধাও হয়ে গেছেন। 2018-তে একটি যাত্রী দল এই ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হন। তারা দেখেন বেশ কিছু সাধু গভীর ধ্যানরত অবস্থায় রয়েছেন, কিন্তু যেই তারা কাছে গেলেন সাধুরা হাওয়ায় বিলীন হয়ে যান। এই ঘটনা তাদের কাছে রহস্যময় এবং ভয়াবহ ছিল, কারণ তারা বুঝতেই পারছিলেন না যে আমরা যা দেখলাম তা আসলে কি। এ কি কোনো দিব্যদৃশ্য, না এইটাই বাস্তব? স্থানীয় সাধুরা মনে করেন এই ছায়া সেই সব তপস্বী সাধুদের যারা বেঁচে থাকতে তপস্যা করে উচ্চসিদ্ধি প্রাপ্ত হয়েছিলেন এবং তারা এখন এই সংসার থেকে মুক্ত হয়ে গেছেন, কিন্তু তাদের আধ্যাত্মিক উপস্থিতি আজও গিরনার পর্বতে রয়েছে। বলা হয় যখন কোনো তপস্বী নিজের তপস্যা পূরণ করেন এবং নিজের ভৌতিক শরীর ত্যাগ করেন, তখন তার আত্মা এখানেই থেকে যায়। এই আত্মাই কখনো কখনো আবঝায়া রূপ ধারণ করে। কেবল তারাই দেখতে পান যারা আধ্যাত্মিকভাবে পরিপুষ্ট। কখনো কখনো এই আবছায়া দেখার পর তীব্র হাওয়া শুরু হয়ে যায়, অথবা মনে হয় যেন কোনো অদৃশ্য শক্তি আশেপাশেই রয়েছে। গিরনার পর্বতে লিলি পরিক্রমা একটি বিশাল ধার্মিক আয়োজন। এতে প্রচুর লোক ভাগ নেন। এই পরিক্রমার মাহাত্ম্য এই জন্য অনেক, কারণ বলা হয় যে এই পর্বতে 33 কোটি দেবতা বাস করেন। বলা হয় 40 কিলোমিটার ব্যাপী এই পরিক্রমা পূর্ণ করার পর মোক্ষ প্রাপ্তি হয়। এই পরিক্রমা শুরু হয় গিরনার পর্বতের সবচেয়ে নিম্নস্থল ভবনাথ মন্দির থেকে, এবং পরিক্রমা পূর্ণ করার পর ভক্তরা এখানেই ফিরে আসেন। বিশেষত কার্তিক মাসের একাদশীতে এই যাত্রা শুরু হয়। বলা হয় বহু যুগ আগে ভগবান কৃষ্ণ তার বোনের বিবাহ অর্জুনের সঙ্গে করানোর জন্য কার্তিক একাদশীর দিন এই পরিক্রমা করেছিলেন। এই ঐতিহাসিক পরিক্রমা বোর দেবী নামক জায়গায় শেষ হয়, যেখানে পূর্ণিমার দিন অর্জুন এবং সুভদ্রার বিবাহ হয়েছিল। অনেক দিন বাদে এই পরিক্রমা হেজা ভগত এবং তার শিষ্যরাও করেন, যার পরে এই পরিক্রমা আরও ছড়িয়ে পড়ে। এই যাত্রা শুধুমাত্র আধ্যাত্মিকভাবে গুরুত্বপূর্ণ তাই নয়, এটি আস্থা, ভক্তি এবং ধৈর্যের একটি পরীক্ষা বলে মানা হয়। গিরনার পর্বতের সবচেয়ে রহস্যময় এবং সবচেয়ে অপূর্ব ঘটনা ভবনাথ মেলা, যা প্রত্যেক বছর শিবরাত্রির দিন মহা ধুমধামের সঙ্গে পালন হয়। এই মেলার সবচেয়ে অদ্ভুত ব্যাপার হচ্ছে সারা দেশ থেকে আসা নাগা সাধুরা, অঘরী, সিদ্ধ সন্ত এবং সন্ন্যাসী যারা এই দিন ডেরা থেকে বাইরে আসেন। ভবনাথ মেলা শুরু হয় নবমী তিথি থেকে আর শেষ হয় অমাবস্যার দিন, অর্থাৎ মহাশিবরাত্রি। এই মেলায় শুধুমাত্র ভক্তদের ভিড় দেখা যায় না, সাধু সন্ন্যাসীদের মহাপুণ্য ত্রিবেণী হিসেবে দেখা যায়। সারা মেলায় জয় গিরনারী ময়ূর ময়ূর ধ্বনি শোনা যায়, যাতে এই স্থান পুরোপুরি শিবময় হয়ে ওঠে। মেলা শুরু হয় ভবনাথ মন্দিরে পতাকা তোলার মাধ্যমে আর শেষ হয় মৃগীকুণ্ডে নাগা সাধুদের শাহী স্নান দিয়ে। এই স্নানকে পবিত্র এবং রহস্যময় মনে করা হয়। বলা হয় যে নাগা সাধু এই পবিত্র কুণ্ডে স্নান করেন তিনি মোক্ষ প্রাপ্তি করে নেন। এই মেলার একটি বিশেষ আকর্ষণ সাধুদের শোভাযাত্রা, যাতে নাগা সাধুরা লাঠি, বল্লম, ভল্ল এবং ত্রিশূল নিয়ে নানান কায়দা দেখান। সারা শরীরে ভস্মাচ্ছাদিত এই সাধু এই মেলার পবিত্রতা এবং রহস্যকে আরো বাড়িয়ে দেন। গিরনার পর্বতের এই মেলা আধ্যাত্মিকতা এবং তন্ত্র সাধনার মেলবন্ধন, যাতে একদিকে রয়েছে ভগবান শিবের উপর ভক্তি আর অন্যদিকে রয়েছে তন্ত্র এবং গুপ্ত সাধনার সমন্বয়। গিরনার পর্বতের গোমুখ জলধারা এক বিস্ময়কর জায়গা, যা গরুর মুখের মতন আকৃতির জায়গা থেকে তলায় ঝরে পড়ছে। এই জলধারা সারা বছর 12 মাস বয়ে চলে। একে গঙ্গা নদীর প্রতীক মনে করা হয়। ভক্তরা মানেন স্বয়ং গঙ্গা গিরনার পর্বতে প্রকট হয়েছিলেন স্বর্গ থেকে, আর এর জল অত্যন্ত পবিত্র এবং শুদ্ধ। ধার্মিক আচরণ, পূজা পাঠ এইসবের জন্য এই জল অত্যন্ত বিশুদ্ধ। বলা হয় যত গরমই পড়ে যাক গোমুখ গঙ্গার জল কখনো শুকোয় না। বৈজ্ঞানিক মতে এই জলধারা কোনো প্রাকৃতিক স্রোত থেকে আসে, কিন্তু আশ্চর্যভাবে এই জলধারার আসল স্রোতমুখ আজ অব্দি টের পাওয়া যায়নি। সেই জন্যেই ধর্মে একে দেবী গঙ্গার আশীর্বাদ মনে করা হয়। এই জল সর্বসময় ঠান্ডা এবং শুদ্ধ থাকে, আর এর মধ্যে থাকে ঔষধীয় অনেক গুণ। স্থানীয় লোক এবং ভক্তরা
এই জল শুধু পান করেন তা নয়, বাড়িতেও নিয়ে যান। কি এমন কারণ যাতে এই জলধারা নিজে থেকেই এমন বয়ে চলেছে? এ কি গিরনার পর্বতের কোনো গুপ্ত শক্তি, নাকি বাস্তবিকভাবে দেবী গঙ্গার আশীর্বাদ? এই রহস্য আজও উদ্ঘাটন হয়নি। গিরনার পর্বত শুধু নিজের রহস্যময়তা এবং ধার্মিকতার জন্যই পরিপুষ্ট নয়, এর ঐতিহাসিক এবং ভূবৈজ্ঞানিক গুরুত্ব অসীম। এই পর্বত হিমালয়ের চেয়েও প্রাচীন বলে মনে করা হয়, আর তাই একে হিমালয়ের ঠাকুরদাদা বলা হয়। বিজ্ঞান বলছে এই পর্বতের বয়স 11 কোটি বছরের বেশি। পুরাণে এবং মহাকাব্যে গিরনার পর্বতের উল্লেখ আছে। এই পর্বত বৈদিক ঋষি ভৃগু এবং চবন, মহাভারতের পাণ্ডব, ভগবান শ্রীকৃষ্ণ, অশ্বত্থামা এবং রামায়ণের পাত্রদের সঙ্গেও জড়িত। গিরনার পর্বতে মাতা অম্বার মন্দিরও প্রতিষ্ঠিত, যাকে বলা হয় উদয়ন পীঠ। পুরাণে বলছে ভগবান বিষ্ণু যখন নিজের সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ টুকরো করেন, তখন দেবী সতীর পেট ভাগ এখানে পড়ে। এই জন্যে একে উদয়ন শক্তিপীঠ বলা হয়। বস্তুপালের দ্বারা তৈরি গুর্জর শৈলীতে নির্মিত এই মন্দির আজও প্রচুর ভক্তদের জন্য আস্থার কেন্দ্র। গিরনার পর্বতের আরেক রহস্য ভগবান শ্রীকৃষ্ণ এবং কালযবনকে নিয়ে তৈরি। কালযবন যখন মথুরা আক্রমণ করলেন, ভগবান শ্রীকৃষ্ণ জানতেন কালযবনের অন্ত তার হাতে লেখা নয়। তখন তিনি গিরনার পর্বতের দিকে পলায়মান হন। গিরনারের এক গুহায় রাজা মুচকুন্দ ঘুমিয়েছিলেন। রাজা মুচকুন্দকে দেবতারা আশীর্বাদ করেছিলেন, যে তার ঘুম ভাঙাবে রাজা মুচকুন্দের দৃষ্টিতে সে ভস্ম হয়ে যাবে। শ্রীকৃষ্ণ চালাকি করে কালযবনকে ওই গুহায় ডেকে আনেন। কালযবন মুচকুন্দকে কৃষ্ণ মনে করে জাগিয়ে দেন। যেই মুচকুন্দ তার চোখ খোলেন, কালযবন জ্বলে ভস্ম হয়ে যান। আজও গিরনারে সেই গুহা রয়েছে, যাকে বলা হয় রাজা মুচকুন্দের গুহা। এই জায়গা আধ্যাত্মিকতা এবং ইতিহাসের এক অপূর্ব সমন্বয়। গিরনার পর্বত হিন্দুদের সঙ্গে সঙ্গে জৈনদের কাছেও এক পবিত্র তীর্থস্থল। জৈন ধর্মের 22তম তীর্থঙ্কর নেমিনাথ এই পর্বতেই মোক্ষ লাভ করেন। এই জন্যেই গিরনার পর্বতে ভগবান নেমিনাথের এক বিরাট মন্দির রয়েছে, নেমিনাথ মন্দির, যা 1200 শতাব্দীতে তৈরি। জৈন ধর্মের সবচেয়ে পবিত্র এবং প্রাচীন মন্দিরের অন্যতম। এই মন্দিরের কারুকার্য অদ্ভুত। এর গর্ভগৃহে রয়েছেন স্বয়ং ভগবান নেমিনাথ। এখানে সারা বছর প্রচুর জৈন ভক্ত ভগবান নেমিনাথকে দেখতে আসেন। বলা হয় এটি জৈন শিল্পকলা এবং আধ্যাত্মিকতার এক অপূর্ব মেলবন্ধন। গিরনার পর্বত কেবল একটি সাধারণ পর্বত নয়, বরং এটি আধ্যাত্মিকতা, রহস্য, ইতিহাস এবং আস্থার একটি প্রতীক। এখানে অবস্থিত গোমুখ গঙ্গার অবিরত ধারা, মাতা অম্বার শক্তিপীঠ, কৃষ্ণ কালযবনের কাহিনী এবং জৈন তীর্থঙ্কর ভগবান নেমিনাথের তপস্যা সবই গিরনার পর্বতকে আধ্যাত্মিক এবং ঐতিহাসিকভাবে মহান করে তোলে। সাধু, ভক্ত, তীর্থযাত্রীদের জন্য এই পর্বত প্রাচীনকাল থেকে অতি উত্তম। এর গূঢ়ত্ব, পবিত্র স্থানের দিব্যতা একে ভারতীয় সংস্কৃতিতে এক বিশেষ জায়গা দেয়। আপনার যদি এই ভিডিওর বিষয় ভালো লাগে, তাহলে এই ভিডিও লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে। আর বলুন গিরনারের কোন রহস্য আপনাদের সবচেয়ে ভালো লেগেছে। শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।